গুড মর্নিং। সকাল সকাল ভয়েস ওভার দিচ্ছি। তোমরা তো এর আগের পার্টটা তোমাদেরকে দেখিয়েছি, তো আমরা কোথায় যাচ্ছি সেটাও বলেছি। তো অর্ধেকটা রাস্তা চলে এসেছি। এটা ছিল আর অর্ধেকটা রাস্তা। তো কোথায় যাব, গান শুনতে শুনতে, আমার বরের গান শুনতে শুনতে চলে যাচ্ছি। তো এই দেখো এত সুন্দর না জায়গাটা। তো কি গান শোনাচ্ছে তোমাদেরও শোনাই। সুন্দর মন বলে শিখর খাই, মন বলে রজনী খাই, মন বলে সিগারেট খাই। আমার একটা লুঙ্গি নাই, তোমার তো চিন্তা নাই। কি গান দেব। মন বলে বাঙ্গালোর যাই, ব্যাঙ্গালোর করে বাঙ্গালোর। মন বলে হরিয়ানা যাই, মন বলে পাঞ্জাব যাই। আমার একটা সাইকেল নাই, তোমার তো চিন্তা নাই। আমার একটা সাইকেল নাই, তোমার তো চিন্তা নাই। গড়ে গড়ে মুখের উপর কালা কালা চশমা। এত সুন্দর এদিকে হয়েছে এখন। মন বলে BMW চাই, এ বাবা, মন বলে থার চাই। থার। আমার একটা অল্টো নাই, তোমার তো চিন্তা নাই। আমার একটা অল্টো নাই, তোমার তো চিন্তা নাই। বদমাইশ, ও সাইকেল চাই না। এটা অঞ্চল, আমরা যাবো মরুজবে আমতলি যাবো আমরা। আমি তো 4 লাইন হওয়ার পর এদিকে কখনো আসি নাই। এ তো আমাদের অঞ্চল। মনে হয় না তো তাড়াতাড়ি আসলাম অঞ্চলটা। হ্যাঁ কেন মনে হয় জানো, রাস্তাটা সোজা হয়েছে না। হ্যাঁ, আমি তো চিনতেই পারি নাই রে, এত সুন্দর। আমাদের বাড়ির যাওয়ার রাস্তা এইটা, এটা শ্মশানের দেবকে এখানে ঘোরা দেওয়া হয়েছে। এই শ্মশানে কোথায়? শ্মশান এখানে এখানে? ওই যে ওই শ্মশানটা। ও হ্যাঁ, এখানে তো একটা শ্মশান ছিল। দেবকে এখানে ঘোরা দেওয়া হয়েছে। আহ, মন বলে দেব নাই, মন বলে চেনা মানুষগুলো নাই। আমার তো বউ নাই, তোমার তো চিন্তা নাই। তুমি তো পুরা একদম টেলিভিশন। শাহাদাত পাগলার যে একটা গান, গানের কতটা গভীরতা আছে না, কিন্তু মানুষ ভালোবেসে তার গানটাকে মোটামুটি একটা বড় অঙ্কের মিলিয়ন করছে। সেখান থেকে বোঝা যায় যে মানুষ একদম যে ঠিকঠাক সবকিছু ঠিকঠাক লাগবে তা নয়, মানুষ যেটাকে এনজয় করে সেটাই ভাইরাল হয়। Right. শাহাদাত পাগলার গানের কতটা গভীরতা জানি না, কিন্তু আবার গভীরতা আছেও। বলো আমরা কোথায় যাচ্ছি? আমরা এখন যাচ্ছি মরিচবাড়ি স্কুল, ওরফে আমতল্লি বলা হয়। তো আজকে রবিবার, সানডে, একটা ছুটির দিনে আমরা একটা ক্ষুদ্র প্রয়াসে চলছি। তো সর্বপ্রথম আমরা দেখা করতে যাচ্ছি তাদের এনভায়রনমেন্টটা দেখার জন্য, কি পরিস্থিতি আছে। তো তোমরাও দেখবে। আসলে দেখার আমাদের কোনো ইচ্ছে নেই, কিন্তু আমরা চাই যে আমাদের দেখে আপনারা সবাই উৎসাহিত বোধ করবেন। অবশ্যই। আপনারাও সামাজিকভাবে কাজ করবেন, তার জন্য এগুলো বলা বা আমাদের ভিডিও। তো আমরা শুরু করছি, আগেও অনেক জায়গায় করছি, আমরা বিভিন্ন জায়গায় করছি, কিন্তু সেগুলো আমরা তুলে ধরিনি। এখন মনে হচ্ছে যে আমরা কিছু কিছু জায়গাগুলো তুলে ধরবো। তবে সামাজিকভাবে যারা পিছিয়ে পড়া মানুষ, তারা কিছুটা সহায়তা লাভ করে এবং তাদের কখনো একাকী মনে না হয়। তো আমি যখন কথা বলতেই থাকি, কারণ আমার একটা অ্যাঙ্কারিং করা অভ্যাস তো, এবং নিজেকেও জানি যে আমি বলতে পারি, তো বলি। তো আপনারা পাশে থাকবেন। হয়তো বিভিন্ন সময় আপনাদের সহযোগিতা আমাদের লাগতে পারে। আমরা কুচবিহার জেলার আপাতত বিভিন্ন জায়গায়, বিভিন্ন প্রত্যন্ত গ্রামে যারা একাকী, বিশেষ করে আমরা এখানে ক্ষুধার্তর কথা বলছি না, যারা একাকী তাদের পাশে গিয়ে একটি দিন কাটানো এবং তাদেরকে আনন্দ দেওয়া। বিভিন্ন হলিডেতে আমরা খুব ব্যস্ত দুজনেই, বিভিন্ন হলিডেতে আমরা এই ধরনের কাজ করার একটা অঙ্গীকারবদ্ধ রয়েছি। হয়তো আগামী দিনে আমরা আরও বেশি পরিমাণে করতে পারবো, এতটুকুই বলা। তো তোমরা ভিডিওগুলো দেখতে থাকো এবং নিজেকেও উৎসাহিত করে তোমরা এই কাজে এগিয়ে যাও। ধন্যবাদ। আমার যে ওয়াইফ রয়েছে, তার বিশেষ করে আমার থেকেও তার এগুলো সামাজিক কাজের খুব একটা ঝোঁক ছোটোর থেকেই। তো গতকাল থেকে সে একটু অসুস্থ। এই অসুস্থতা পথ পরিক্রম করেও বলতে গেলে তার প্রচণ্ড ব্যথা রয়েছে শরীরে, দাঁড়াতে পারছে না। তবু সকালবেলা উঠে আমাকে ফোন করছে, যেমন করে হোক আমরা আজকের এই যে কাজের অঙ্গীকারবদ্ধ করেছি সেটা আমরা আজকে করবই। তো আমার ওয়াইফের এই ধরনের মানসিকতা দেখে, ইতিবাচক মানসিকতা দেখেও আমিও নেতিবাচক থেকে বেরিয়ে আসতে পারি। তো দেখা যাক আমরা কতটুকু করতে পারি। হয়তো আমাদের এই প্রয়াসটা ক্ষুদ্র, কিন্তু বৃহত্তর আকারে আগামী দিন হয়তো ধারণ করবে। ধন্যবাদ।